হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা তোমাদের উইংস বইয়ে পেজ নাম্বার 67 দ্য ফরগটন প্যালেসটা আজকে আমরা পড়ব। চলো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। পড়ো যত্ন সহকারে এই প্যাসেজটা অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চিলড্রেন আর ফন্ড অফ প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। বাচ্চারা ভালোবাসে খেলতে। ইনডোর মানে বাড়ির ভেতরে যে খেলাগুলো খেলা হয়, অ্যান্ড আউটডোর মানে বাড়ির বাইরে যেগুলো মাঠে গিয়ে তোমরা খেলো সেই খেলাগুলোকে বলা হয়। ইনডোর গেমস কি? চেস, ক্যারাম, লুডো। আর আউটডোর কি? ফুটবল, ক্রিকেট। বাচ্চারা সব রকম খেলাই পছন্দ করে, ইনডোর আর আউটডোর। দে নেভার লাইক টু বি কনফাইন্ড উইথিন দ্য বাউন্ডারিজ। তারা কনফাইন্ড মানে কি? বদ্ধ থাকতে পছন্দ করে না। উইথিন দ্য বাউন্ডারিজ, কোনো সীমার মধ্যে। ওয়ান আফটারনুন, একদিন বিকেলে, আফটার স্কুলের পরে বা বিদ্যালয় শেষের পরে, সাম ক্লাসমেটস, কিছু সহপাঠী, মেট ইন এ প্লেগ্রাউন্ড, তাদের সাক্ষাৎ হয়েছিল একটা খেলার মাঠে। উইথ দেয়ার ক্রিকেট ব্যাটস, বল অ্যান্ড উইকেটস এটসেট্রা। কী নিয়ে? ক্রিকেট বল, ব্যাটস, ক্রিকেট খেলার ব্যাট, বল আর উইকেটস। দে স্টার্টেড প্লেয়িং ক্রিকেট, তারা খেলতে শুরু করেছিল ক্রিকেট। এ বয় হিট দ্য বল পাওয়ারফুলি, একটা বালক কী করেছিল? পাওয়ারফুলি মানে একদম পূর্ণ শক্তি দিয়ে একটা বলকে মেরেছিল। দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল, বলটা গিয়ে পড়েছিল একটা জঙ্গলে। দ্য প্লেয়ার্স ওয়ার পাজলড, খেলোয়াড়রা বা সেই বাচ্চাগুলো তারা কী করেছিল? পাজল, হতভম্ব হয়ে গিয়েছিল। এ বয় ওয়েন্ট টু ফাইন্ড দ্য বল, একটা ছেলে গিয়েছিল বলটা খুঁজতে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। বিহাইন্ড এ হিউজ ব্যানিয়ান ট্রি, একটা বড় ব্যানিয়ান মানে কি? বট গাছের পেছনে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে ডিড নট গেট ইট, তারা এটা খুঁজে পায়নি। অল অফ এ সাডেন, হঠাৎই, এ বয় নোটিসড, একটি ছেলে লক্ষ্য করেছিল, এ ব্রোকেন উডেন ডোর, একটা ভাঙা কাঠের দরজা, অ্যান্ড এ হিউজ বিল্ডিং, এবং একটা বিশাল বাড়ি, কাভার্ড উইথ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ভাইন্স, যেটা ঢেকেছিল কি? ওয়াইল্ড ক্রিপার্স, লতাপাতা, অ্যান্ড ভাইন্স। ভাইন্স অ্যাকচুয়ালি আঙুরের লতাকে বলা হয় ভাইন্স। দে ওয়ার কোয়াইট অ্যাস্ট্রোনাইজ টু সি দিস, তারা দেখে অবাক হয়ে গেছিল এটি। দ্য কোর্টইয়ার্ড, তারা প্রবেশ করেছিল বাড়ির উঠোনটিতে। অ্যান্ড স্টার্টেড টু মুভ অ্যারাউন্ড ইন এ গ্রুপ, এবং ঘুরতে শুরু করেছিল দল বেঁধে। দে ফাউন্ড বিগ পিলার্স, তারা দেখেছিল বড় বড় পিলার। দে স বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস ইন দ্য কোর্টইয়ার্ড, তারা দেখেছিল বিভিন্ন ধরনের, স্পেসিস মানে জাতি, বিভিন্ন জাতির পাখি। ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে। ইট ওয়াজ ফুল অফ ডিফারেন্ট ফ্রুটস বিয়ারিং ট্রি, সেখানে অনেক ধরনের ফলের গাছ ছিল। দে স্পেন্ড দেয়ার 30 মিনিটস, তারা সেখানে কাটিয়েছিল 30 মিনিট। অ্যান্ড গট রেডি টু রিটার্ন হোমওয়ার্ড, এবং তৈরি হয়েছিল বাড়ি ফেরার জন্য। দে ফেল্ট থ্রিল্ড, তারা রোমাঞ্চিত বোধ করেছিল। অ্যান্ড ডিসাইডেড টু ভিজিট, এবং মনস্থির করেছিল আবার আসবে, দ্য প্লেস এগেন, সেই জায়গাটিতে বেড়াতে। চলো এবার নেক্সট পেজে কোশ্চেনগুলো দেখি। কি বলছে? অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য নিয়ে, ফ্রম দ্য গিভেন টেক্সট, এই যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে। চিলড্রেন আর ফন্ড অফ, প্রিভিয়াস পেজে যাও, দেখো প্রথম লাইনে আছে ইনডোর অ্যান্ড আউটডোর গেমস। তাহলে প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, ফন্ড অফ প্লেয়িং ইনডোর and outdoor games. নেক্সট কি আছে? বিয়ে, দ্য প্লেয়ার্স আর পাজলড অ্যাজ, খেলোয়াড়রা হতভম্ব হয়েছিল যখন কি করেছিল? দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল, এই প্রিভিয়াস পেজটা বের করো, ওখানেই রয়েছে। এই যে দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল, দ্য প্লেয়ার্স আর পাজল, তাহলে তারা কেন পাজল হয়েছিল? দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল, এটা হচ্ছে তার কারণ। তাহলে কি হবে? অ্যাজ দ্য বল ড্রপড ইনটু এ জাঙ্গল,
তারপরে কি বলছে সিয়ে, অল অফ এ সাডেন এ বয়, হঠাৎই একটা বয় কি নোটিস করেছিল, কি একটা ব্রোকেন উডেন ডোর অ্যান্ড এ হিউজ বিল্ডিং কাভার্ড উইথ হোয়াইট ক্রিপার্স অ্যান্ড ভাইন্স। এই লাইনটাও দেখো এদিকে রয়েছে। অল অফ a sudden a boy noticed a broken wooden door and a huge building covered with wild creepers and vines. এই লাইনটা পুরো এর অ্যান্সার হবে। চলো লিখে ফেলা যাক। বয় নোটিসড a broken wooden door and a huge building covered with wild creepers and vines. Creepers and vines. এবার অ্যাক্টিভিটি 12, ফিল ইন দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। হচ্ছে এই চার্টটা পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েট সব ওয়ার্ড বা শব্দ দিয়ে। অ্যাস্ট্রোনাই, দেখো প্রথমে কী রয়েছে, প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, তাহলে অ্যাস্ট্রোনিস্ট, ASTONISHED। এটার পাস্ট দেওয়া রয়েছে মেড, এর প্রেজেন্ট হবে মিট, এটাও পাস্ট ওয়েন্ট গো, আর এটা হবে ওয়্যার, গট গেট। এবার অ্যাক্টিভিটি 13 কি বলছে, মেক সেন্টেন্সেস, বাক্য রচনা করো বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলি দিয়ে। হিউজ মানে কি বিশাল, তোমরা করতে পারো দ্য হাউস ইজ অ্যাবসলিউটলি হিউজ, বা সি মেড এ হিউজ মিস্টেক, এরকম করতে পারো। দুটোই করে রাখো, যেহেতু স্পেস দেওয়া আছে দুটোই লিখে রাখো। দ্য হাউস ইজ অ্যাবসলিউটলি হিউজ, বা সি মেড এ হিউজ মিস্টেক, সে একটা খুব বড় ভুল করে ফেলেছে। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দে লস ইন দ্য ফাইনাল ম্যাচ, আনফর্চুনেটলি কিছু একটা হঠাৎ করে ঘটে যাওয়া, তাহলে করো আনফর্চুনেটলি দে লস্ট ইন দ্য ফাইনাল। এবার কি বলছে, নোটিসড মানে লক্ষ্য করেছিল। আই নোটিস দ্যাট শি ওয়াজ লুকিং টায়ার্ড, আমি লক্ষ্য করছিলাম যে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বা আই নোটিসড ইউ টকিং টু দ্য টিচার, আমি লক্ষ্য করছিলাম যে তুমি শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে কথা বলছিলে। আই নোটিসড দ্যাট শি ওয়াজ লুকিং টায়ার্ড, এটা একটা, বা অর দিয়ে আরেকটা, আই নোটিসড ইউ আর টকিং টু দ্য টিচার। থ্রিল মানে রোমাঞ্চিত হয়েছিল, একটা ফিল্ম বা একটা মুভি দেখে তোমরা রোমাঞ্চিত হয়েছিলে, বা অডিয়েন্স রোমাঞ্চিত হয়েছিল। কারো একটা নাম, নিজেদের নাম দিয়ে দেবে। ওয়াজ থ্রিল টু গেট হিজ ফাদার্স লেটার, ধরো হোস্টেলে রয়েছো, বাবা বা মায়ের লেটার পেয়ে তোমরা থ্রিল হয়েছো, সেই রকম লিখবে। একটা লিখে দাও, দ্য মুভি থ্রিলড দি অডিয়েন্স মানে যারা মুভিটা দেখছে, শ্রোতা বা জনগণ। আরেকটা করতে পারো, রোহিত
was thrilled to get the trophy. এবার অ্যাক্টিভিটি 14, অ্যারেঞ্জ দ্য জাম্প লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। এই যে লেটারগুলো উলট পালট করে রয়েছে, এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। DRATYOUCR, তাহলে কী হবে? কোর্ট ইয়ার্ড। COURTYARD, কোর্ট ইয়ার্ড। তারপরে আছে SARLILP, পিলার্স। তারপরে কি আছে? EERFIDFNT, এটা ডিফারেন্ট। তারপরে কি আছে? TYUHGAN, নটি। NAUGHTY, নটি। এবার অ্যাক্টিভিটি 15, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। এই যে নিচের শব্দগুলি দেওয়া আছে, এগুলোর আমাদের অপোজিট বা বিপরীত অর্থ লিখতে হবে। ভ্যালুয়েবল, ভ্যালুলেস। তারপরে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, মডার্ন। ইমাজিনারি মানে কল্পনা, তাহলে কি হবে? রিয়াল। এন্টায়ার, এন্টায়ার মানে পুরো, পার্টলি। থ্রিলিং মানে রোমাঞ্চিত। বোরিং। ডিসাইডেড মানে স্থির করা হয়েছে। আনডিসাইডেড। আনফর্চুনেটলি, ফর্চুনেটলি। হেভি মানে ভারী, লাইট হ্যাঁ হালকা। নেক্সট পেজে চলো। এবার কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন, যথোপযুক্ত প্রিপোজিশন দিয়ে। রেবা ওয়াজ অ্যাস্টোনাইজড টু সিইং দ্যাট অল ড্যাশ ইজ sudden we made him dash front of the school. All of a sudden. Sudden we made him in front of the school. The bag is full of fruits and vegetables. All the friends met at a park. এবার অ্যাক্টিভিটি 17 কি বলছে? রাইট 5 or 6 sentences, 5টি বা 6টি বাক্য লেখো অন হাউ ইউ সেলিব্রেটেড দ্য কাজী নজরুল জয়ন্তী ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে তুমি কিভাবে কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন করো। ডেট অফ সেলিব্রেশন, প্লেস, অ্যাক্টিভিটিজ, এইগুলো হচ্ছে হিন্টস দেওয়া রয়েছে। গার্ল্যান্ডিং দ্য ফটোগ্রাফ, সিঙ্গিং নজরুল গীতি, স্পিচেস অন দ্য পোয়েট এটসেট্রা। তাহলে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী স্কুলে কিভাবে পালন করা হয়। কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলার একজন বাঙালি কবি, লেখক, গীতকার এবং সর্বোপরি ফ্রিডম ফাইটার। তাহলে এটাকে একটু লিখি। কাজী নজরুল ইসলাম ইজ এ বেঙ্গলি পোয়েট, পোয়েট মানে কবি, রাইটার মানে লেখক, মিউজিশিয়ান অ্যান্ড ফ্রিডম ফাইটার। তাকে কি বলা হয় বলো তো? তাকে তোমাদের বইতেই রয়েছে, দ্য রিবেল পোয়েট। হি ইজ নোন অ্যাজ রিবেল পোয়েট। তাহলে প্রত্যেক বছরের ন্যায় তার জন্মদিবস কবে? 24 মে। এভরি ইয়ার উই
celebrate his birthday on 24th May in our school. তারপরে কি এখানে কি বলেছে, গার্ল্যান্ডিং ইন দ্য ফটোগ্রাফ, মানে তার ছবিতে মাল্যদান। তাহলে আওয়ার হেড মাস্টার placed a garland on his photograph. তারপরে কি হয়, সিঙ্গিং, নজরুল গীতি। আফটার দ্যাট some students sang Nazrul Giti. Others recited his poems. তিনি অনেক কবিতাও লিখেছেন, বিখ্যাত হচ্ছে বিদ্রোহী কবিতাটা। His poems we the students of class 5 performed a play. আমরা ক্লাস 5-এ ছাত্রছাত্রীরা একটা নাটক করেছিলাম, যেটা কিনা নজরুলের লেখা ছিল। সাম টিচার গেভ ক্লোজিং রিমার্কস অ্যাবাউট দ্য পোয়েট। কিছু শিক্ষক শিক্ষিকা তার সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। এইভাবে আমরা আমাদের স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছিলাম। তাহলে 5-6 লাইন বলেছে, এটা যথেষ্ট। আজকে এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।